হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, একদিন হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম দুজনে ভীষণ অসুস্থ হইয়া পড়িলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মানত করিলেন, যদি এরা দুই ভাই সুস্থ হইয়া যায়, আমরা শুক্রনা স্বরূপ 3টি করিয়া রোজা রাখিব। আল্লাহ তাআলার রহমতে হাসান হুসাইন দুজনই সুস্থ হইয়া গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুইজনেই রোজা রাখা শুরু করিলেন, কিন্তু ঘরে না সেহরির জন্য কিছু ছিল আর না ইফতারের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জৈনিক এক ইহুদি সামুন নামক তাহার কাছে গেলেন, গিয়ে বললেন, তুমি যদি পারিশ্রমিকের বিনিময়ে কিছু পশম দাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি উহা সুতা বানাইয়া দিবে। তখন ইহুদি তাহাকে 10.5 কেজি জব পারিশ্রমিকের বিনিময়ে 1 ঘাট সুতা দিয়ে দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3/1 পশম দিয়ে সুতা বানাইলেন এবং জব থেকে 3/1 নিলেন, তা পিষিয়া 5টি রুটি বানাইলেন। 2টি হচ্ছে দুইজন স্বামী স্ত্রীর জন্য, আর 2টি হচ্ছে তাদের 2 ভাইয়ের জন্য, হাসান হোসেনের জন্য, আর একটি হচ্ছে বাদীর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সারাদিন মেহনত মজদুরি করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়িয়া বাড়িতে ফিরিলেন এবং দস্তরখান বিছাইলেন খাবার খাওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রুটির এক টুকরা ছিঁড়ল মাত্র, এই সময় একজন ফকির আওয়াজ দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরওয়ালাগণ, আমি ভীষণ ক্ষুধার্ত, আমাকে খানা খাওয়াও, আল্লাহ তোমাদেরকে জান্নাতের দস্তরখান হইতে খানা খাওয়াইবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ করিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, অবশ্যই দিয়ে দিন। তাহারা দ্বিতীয় দিন রোজা রাখিবার জন্য পানি খেয়ে শুরু করলেন। দ্বিতীয় দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সুতার 3/1 নিলেন এবং তা দিয়ে ওই পশম থেকে সুতা বানাইলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পরবর্তী দিন পশমের 3/1 নিলেন এবং সুতা বানাইলেন। জব থেকেও বাকি 3/1 নিলেন এবং রুটি বানাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজ পড়ার পর বাসায় আসলেন এবং সবাই একসাথে বসে খানা খাবে। এই সময়ই একজন এতিম এসে আওয়াজ দিল, আমাকে কিছু খাবার দিয়ে দাও, আমার ভীষণ অসুস্থ, আমার ভীষণ সমস্যা, আমার বাড়িতে ভীষণ অভাব। এই কথা বলাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একেও সে বাকি খাবার দিয়ে দিল এবং তারা তৃতীয় দিন রোজা রাখার জন্য পানি খেয়েই শুরু করলো। তো তৃতীয় দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পশম দিয়ে বাকি অংশ দিয়ে সুতা বানাইলেন এবং বাকি জব নিয়ে নিলেন। তারপর এগুলো দিয়ে পিষিয়ে রুটি বানাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়ে ফিরে আসলেন। এসে খানা খাবে, এই সময় একজন কয়েদি এসে আওয়াজ দিল, আমাকে কিছু খাবার দিয়ে দাও, আমার ভীষণ সমস্যা, আমার ভীষণ অভাব। এই কথা শোনার পর তাকেও খাবার দিয়ে দিল। এতে করে এরা না খেয়েই বাকি সময় কাটালো। চতুর্থ দিন তাদের তো রোজা রাখা হয়নি, কিন্তু ঘরে খাবারও ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখেই বললেন, তোমাদের কষ্ট দেখে আমারও কষ্ট হয়, তোমাদের অভাব দেখে আমার কষ্ট হয়, চলো আমরা ফাতেমার কাছে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন আসলেন, তখন এসে দেখলেন তিনি নামাজ পড়িতেছেন। নামাজ শেষ করার পর দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখ
ক্ষুধার কারণে কোটারগত হয়ে গেছে এবং পেট পিঠের সাথে লাগিয়া গিয়াছে। এই অবস্থা দেখিয়া হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বুকে জড়াইয়া নিলেন এবং দোয়া করিলেন। এই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম আসিলেন এবং দাহরের এই আয়াত নিয়ে আসিলেন, ওয়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, এবং সুসংবাদ ও মোবারকবাদ। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু যে কাজটা করলেন, যে যতটুকু উনি পরিশ্রম করেছেন ঠিক ততটুকুই জব নিয়েছেন, বেশি কিন্তু নেননি। কেন? কারণ হতে পারে বেশি নেওয়ার ফলে তারা ক্ষুধার্ত অবস্থায় খেয়ে ফেললো, কিন্তু মরণের তো কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মরণ আসতে পারে। যদি মৃত্যু হয়ে যায় তাহলে পরিশ্রম না করেই বাকি অংশ যে নিল সেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এর জন্য সে কিন্তু সে অংশটি নেয়নি। তাই আমাদেরও উচিত যে বিনা পরিশ্রমে কোনো কিছু না নেয়া এবং পরিশ্রমের বিনিময়ে নেওয়া, যাতে জিনিসটা হালাল হয় এবং অতিরিক্ত না নেওয়ার গুনাহ এবং জবাবদিহিতা থেকে আমরা বেঁচে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন, আমিন।